এই কোরআনের ভিতরে মানুষের জন্য যা কিছু প্রয়োজন, ব্যক্তি জীবনের জন্য যা কিছু প্রয়োজন, সামাজিক জীবনের জন্য যা কিছু প্রয়োজন, বিবাহ শাদী থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে একজন মানুষের জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ এই কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে স্বয়ং সম্পূর্ণ একটি কিতাব, ঠিক কিনা? এবং জীবন সম্পর্কিত যত বিধান আছে কোথায় আছে? কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله.
ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد صدق الله العظيم। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক বার্ষিক সভার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আযম, সমবয়সী বন্ধুগণ, পর্দানশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে সকাল থেকে শুরু করে এই দীর্ঘ রজনী পর্যন্ত মসজিদের এই মাঠে, নুরানি মাদ্রাসার এই মাঠে উপস্থিত হওয়ার জন্য সুযোগ দান করেছেন, কোরআনের আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন। সে মনিবের দরবারে, মাহবুদের দরবারে বিনীতভাবে সমস্বরে আমরা একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা সূরাতুজ জুমার, এই সূরাতুজ জুমার থেকে একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হচ্ছে 23। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াতের উপরে দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অতি মেহেরবানিতে আমরা আজকে প্রতি বছরের মতো এই বছরও এই নুরানি মাদ্রাসার এই বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভা, কোরআনের এই আলোচনা এই এলাকার মানুষের জন্য সম্পদ। এই মাহফিল এলাকার মানুষের জন্য সম্পদ। এটা হেদায়েতের কেন্দ্র, হেদায়েতের মার্কাজ। কিন্তু আজকে মানুষ বুঝে না বলেই আজকে মাইক অ্যানাউন্স করা হয়েছে ঠিকই, সবাই আসতে পারে নাই। কারণ এই চাঁদের পাড়া, দক্ষিণ চাঁদের পাড়া এই এলাকাতে কতগুলো মানুষ আছে? এই এলাকাতে 1000 মতো মানুষ আছে। কিন্তু হাদিস শরীফের ভিতরে এসেছে 1000 মানুষের মধ্যে কিয়ামতের ময়দানে 999 জন যাবে জাহান্নামে, 1 জন যাবে জান্নাতে। এটা হাদিস। তাহলে এই এলাকা থেকে 1 জন মানুষ কোথায় যাবে? মানে পরিসংখ্যান অনুযায়ী 1 জন জান্নাতে যাবে। তাহলে সবাই দাওয়াত পেয়েছে, সকলের পক্ষে দাওয়াতে ছাড়া দেওয়া সম্ভব হয় নাই। যারা এসেছেন আপনারা আল্লাহ কবুল করেছে বলেই আপনারা আসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ বলে। এই মাহফিলে যারা এসেছে অবশ্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে একটি কথা বলবেন, সেটা হলো যারা মাহফিলে এসেছে, কোরআনের মাহফিলে এসেছে, কোরআন শোনার জন্য এসেছে, আমি তাদের অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিলাম। মাহফিলে আসার মধ্যে, বসার মধ্যে, উপস্থিত হওয়ার মধ্যে আমাদের জীবনের জন্য লাভ আছে কিনা?
লাভ আছে। লাভ যদি মানুষেরা দেখতো তাহলে এই মাঠ মানুষের সংকুলান হতো না। এইরকম আরো বড় বড় মাঠ প্রয়োজন হতো, যে মানুষেরা প্রতিযোগিতা দিয়ে লাভ অর্জন করার জন্য তারা মাহফিলে আসতো। সুবহানাল্লাহ বিহামদি। আজকে মানুষ হুঁশ হারিয়ে ফেলেছে। মানুষ সঠিক পথের উপর না থাকার কারণে, ইসলামকে না বোঝার কারণে, কোরআনকে না চেনার কারণে, না বোঝার কারণে মানুষ আজকে হেদায়েতের পথ থেকে গুমরাহির পথে মানুষের সংখ্যা বেশি, ঠিক কিনা? মানুষের সংখ্যা বেশি। আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় পেশ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের পরিচয় দিয়েছেন আল্লাহ পাক। কোরআন হচ্ছে বিশাল। আল্লাহ যেরকম বিশাল, আল্লাহ যে চেয়ারে বসেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যে চেয়ারের উপরে বসেন, এই চেয়ার আসমান আর জমিনের যেই প্রশস্ততা রয়েছে তার চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ আরো বড়, আল্লাহর চেয়ার আরো বড়। এবং এই কোরআন যেহেতু আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ নিজেই এ কোরআন রচনা করেছেন, এটা গায়রে মাখলুক। কোরআন হচ্ছে গায়রে মাখলুক। আল্লাহ তাআলা এটা এই কোরআনকে নাজিল করেছেন। এই কোরআন তত বড়, আল্লাহ যত বড়, এই কোরআনের বর্ণনা কোরআনও তত বড়। সুবহানাল্লাহ বিহামদিহি। এইখানে কোনো নো বাউন্ডারি। এটা এমন একটি কিতাব, যেই কিতাবের সংখ্যা আপনি কিভাবে দেবেন, যেহেতু এটা কে নাজিল করেছেন। যদি আপনাকে প্রশ্ন করা হয় কোরআনের পরিচয় পেশ করুন, আমাদের মতো আল্লাহর সৃষ্টি কিভাবে কোরআনের মতো এত বিশাল কিতাবের পরিচয় পেশ করা যাবে? কারণ কোরআন, আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের ব্যাখ্যা লেখার জন্য এক সাগরের পানিকে যদি কালি বানানো হয় তাহলে কালি শেষ হয়ে যাবে। আরেকটি সাগরের পানি আনা হবে, আরেকটি সাগরের পানিকে কালি বানানো হবে। এইভাবে 7 সাগরের পানিকে যদি কালি বানানো হয়, সবটুকুন কালি শেষ হয়ে যাবে। তারপরেও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে কোরআন। কোরআনের পরিচয় দিয়েছেন একটি আয়াত দিয়ে। গোটা কোরআন শরীফের ভিতরে কোরআনের পরিচয় আর কোথাও দেওয়া হয় নাই। একটি আয়াত আল্লাহ তাআলা গোটা কোরআন শরীফের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা কোরআনের উপর অনেক আলোচনা শুনেছি। কোরআন কোন দিন নাজিল হয়েছে, দিনে নাকি রাত্রে, কোরআন কোন জায়গা থেকে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এই রকম বর্ণনা আলোচনা আমরা শুনেছি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের যে পরিচয় পেশ করেছেন, সেই পরিচয় আমাদের শোনার দরকার আছে কিনা, জানার দরকার আছে কিনা? আল্লাহ নিজেই কোরআনের পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজের নাম ব্যবহার করেছেন। আল্লাহর 99টি নাম আছে। কয়টি নাম? 99টি নাম আছে। এগুলো হলো সিফাতি নাম, একটি হলো জাতি নাম। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোরআনের পরিচয় দিতে গিয়ে তিনি সিফাতি নাম ব্যবহার করতে পারতেন, কিন্তু করেন নাই। তিনি আর রহমান শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু করেন নাই। রহিম শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। এই কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজের নাম ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আসল নাম ব্যবহার করেছেন। দুনিয়ার সকল মানুষকে কোরআনের পরিচয় পেশ করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবা। আল্লাহ পাক নিজের পরিচয় পেশ করেছেন। আমরা কি আল্লাহর পরিচয় সম্পর্কে জানি?
আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন একটি সূরাতে। সেই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহকে নিয়ে যখন মক্কার জমিনে কাফের মুশরিকেরা আল্লাহ রাসূলের বক্তব্য শুনে যখন টিটকারি শুরু করলো, বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু হলো, আল্লাহ তাআলা তাদের সামনে আল্লাহ রাসূলের উপর একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করে আল্লাহর পরিচয় পেশ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সেই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস নিয়ে কোরআন তাফসীরের ভিতরে একটি ঘটনা এসেছে। সেটা কি? সেটা হলো আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে সর্বপ্রথম যে জায়গাতে তিনি অবস্থান করেছিলেন সেই জায়গাটির নাম কি? কুবা। ওখানে একটা মসজিদ নির্মাণ করেছিলেন আল্লাহ রাসূল, মসজিদে কুবা। এই কুবাতে একজন ইমাম নিয়োগ দিয়েছিলেন। ইমাম, তিনি কুবা মসজিদে নামাজ পড়াতেন। যারা হজ করতে গিয়েছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন, সেই কুবা মসজিদ অনেক সুন্দর মসজিদ। হাজিরা যখন হজ করতে যায়, জায়গা পরিদর্শনের মধ্যে এটাও একটু ঐতিহাসিক প্রসিদ্ধ একটি জায়গা, যেখানে শত সহস্র হাজিরা সে মসজিদে কুবাতে গিয়ে নামাজ পড়ে। কুবা দেখে আল্লাহ পাক আমাকেও 2 বার দেখার সুযোগ দিয়েছেন। আমি 2 বার গিয়েছি, 2 বারেই আমি মসজিদে কুবাতে গিয়েছি এবং 2 রাকাত করে আমি নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ। যারা দেখেন নাই, যারা যান নাই, আল্লাহ তাআলা তাদের সকলকে মক্কা মদিনা জিয়ারত করার জন্য তৌফিক দান করে সকলে বলে আমিন। মসজিদে কুবা আমরা যেন জীবনে একটি বার সেইখানে গিয়ে যেন আমরা নামাজ আদায় করতে পারি, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন কবুল করে সকলে বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মসজিদে কুবার ইমাম তিনি প্রত্যেক রাকাত নামাজের মধ্যে তিনি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ান। কোন সূরা? ইখলাস দিয়ে নামাজ পড়ান। আপনারা বলেন তো, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি প্রত্যেক রাকাতে যে নামাজে সূরা জুড়ে পড়তে হয়, ওই সকল নামাজের মধ্যে যদি সব সময় সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়, মানুষেরা বিরক্ত বোধ করবে না? সব সময় একটা সূরা, হুজুর আপনি তো বড় আলেম, সব সময় একটা সূরা দিয়ে আপনি নামাজ পড়ান, আমাদের ভালো লাগে না, বলবে না? একবার তাকে ওয়ার্নিং দেবে যে আপনি এই সূরা ইখলাস বাদ দিয়ে অন্য সূরা দিয়ে নামাজ পড়ান। যদি না শুনে দ্বিতীয়বার আবার বলবে, যদি না শুনে তৃতীয়বার আবার বলবে। এভাবে কয়েকবার বলার পরে তারপরেও যদি না শুনে, মসজিদ কমিটিরা সিদ্ধান্ত নেবে এই ইমামের পিছনে নামাজ পড়বো না, তাকে বিদায় করে দাও। ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, মসজিদে কুবার ইমাম সব সময় তিনি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ান। মুসল্লিরা কয়েকবার তাকে নিষেধ করেছে, অন্য সূরা দিয়ে নামাজ পড়ার জন্য বলা হয়েছে, তারপরেও তিনি কথা মানে না। না মানার কারণে মসজিদ কমিটিরা মসজিদে নববীতে চলে গেল। আল্লাহ রাসূলের সাথে তারা দেখা করলেন, সাক্ষাৎ করলেন। আল্লাহ রাসূলকে তারা অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি মসজিদে কুবার জন্য যে ইমাম একটি ফিক্স করে দিয়েছেন, নিয়োগ দিয়েছেন, সেই ইমাম আমাদেরকে নামাজ পড়ায়, কিন্তু প্রত্যেক নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করে। আমরা বিরক্ত বোধ করি, সব সময় পড়ে। কয়েকবার নিষেধ করেছিলাম, তারপরেও সেই নিষেধ মানে না। ইয়া রাসূলুল্লাহি, আপনি একটু ইমামকে ডেকে জিজ্ঞাসা করুন কেন তিনি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। আল্লাহ রাসূল ইমামকে ডাকলেন, বললেন, কি বিষয়, কি ব্যাপার? তোমার বিরুদ্ধে মসজিদ কমিটির আমার সামনে উপস্থিত, তোমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে, তুমি নাকি সব সময় সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াও। মসজিদে কুবার ইমাম তিনি আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের ভিতরে যতগুলো সূরা আছে, সেই সূরাগুলোর ভিতরে সবচাইতে আমার মহব্বতের সূরা হলো সূরাতুল ইখলাস। কারণ হলো সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিচয় পেশ করেছেন,
আল্লাহ নিজের পরিচয় পেশ করেছেন। এত সুন্দরভাবে পরিচয় কোরআন শরীফের আর কোন আয়াত আর সূরার ভিতরে দেওয়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহি, অন্তরে আল্লাহর মহাব্বত নিয়ে প্রত্যেক রাকাতের মধ্যে আমি সূরা ইখলাস তেলাওয়াত করে নামাজ আদায় করি। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল মসজিদ কমিটির সামনে ঘোষণা দিলেন, ওগো মসজিদ কমিটির ভাইরা, তোমরা শোনো, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে ওহী নিয়ে আসছে। এই মুহূর্তে জিবরাইল আমার কাছে ওহী নিয়ে এসেছে। জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহি, মসজিদে কুবার কমিটির লোকেরা ইমামের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। এই অভিযোগ আপনি কবুল করবেন না, গ্রহণ করবেন না, কারণ আল্লাহ ওহী নাজিল করেছেন। সেটা হলো, যে ব্যক্তি আল্লাহর উপর মহাব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে এই সূরা ইখলাস জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এত মর্যাদাপূর্ণ সূরা সূরাতুল ইখলাস, যে সূরার ভিতরে আল্লাহ পাকের পরিপূর্ণ পরিচয় পেশ করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আসুন আমরা একবার তেলাওয়াত করি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হে রাসূল, আপনি বলে দেন, আল্লাহ একক। আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক হলেন অমুকাফিক্কি। এই পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে, সকল সৃষ্টিগুলো আল্লাহর দিকে মুকাফিক্কি, কিন্তু আল্লাহ তিনি যিনি কোনো সৃষ্টির দিকে মুকাফিক্কি হয় না। সুবহানাল্লাহ। সকল সৃষ্টি আল্লাহর দিকে মুহতাজ, আল্লাহর দিকে মুকাফিক্কি, কিন্তু একমাত্র আল্লাহ তিনি মানুষের দিকে, সৃষ্টির দিকে মুকাফিক্কি। গোটা কোরআন শরীফ আপনি পড়ে দেখতে পারবেন, গোটা কোরআন শরীফের ভিতরে সামাদ শব্দটি শুধুমাত্র একবার এসেছে। কয়বার? একবার। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাই, আমার বন্ধুগণ, লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইউলাদ, তিনিও কারো পক্ষ থেকে জন্মগ্রহণ করে নাই। তার পক্ষ থেকে কেউ জন্মগ্রহণ করে নাই, তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহর সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ কি আছে? নেই। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই, কেউ ছিল না, কেউ নাই, কেউ থাকবে না। একমাত্র আল্লাহ, তিনি একক, লা শারীকা লাহ, তিনি সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক। কিন্তু এই পৃথিবীর জমিনে নিজেকে আল্লাহ দাবি করেছে এমন লোক, এমন আল্লাহর বান্দাদের ভিতরে ছিল কি ছিল না? কে? ফেরাউন। দেখেন, নিজেকে আল্লাহ দাবি করেছে। আল্লাহ দাবি করে জনগণের সামনে এই কথা তিনি প্রমাণিত করতে চেয়েছিল যে মূসা আলাইহিস সালাম যে রবের পক্ষে দাওয়াত দিচ্ছে, আসলে মূসার সেই রব আসল রব নয়, আমি হলাম তোমাদের আসল রব। নাউজুবিল্লাহি মিন যালিক। যেহেতু তিনি বলেছেন আনা রব্বুকুমুল আ'লা, তিনি আ'লা শব্দ ব্যবহার করেছেন, মানে আমি সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না। মূসা যে রবের পক্ষে দাওয়াত দিচ্ছে, সে রব হচ্ছে ছোট, আর আমি হলাম তোমাদের সবচাইতে বড় রব। নাউজুবিল্লাহি মিন যালিক। রব দাবি করেছে নিজের সিয়ার, নিজের ক্ষমতা, নিজের গদি ঠিক রাখার জন্য। যখন যেভাবে বলা উচিত সেভাবে বলেছে, এবং তার জাতিকে তার পক্ষে রাখার জন্য যা কিছু দরকার সব কিছু সেই ফেরাউন করেছিল। তারপরেও
সেই ফেরাউন কি বাঁচতে পেরেছে? আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে লাঞ্ছিত অবস্থায় তার মৃত্যু হয়েছে, দুনিয়া থেকে তাকে বিদায় দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত মিশরের মিউজিয়ামে শুটকি মাছের মতো শুকায়া সেই ফেরাউনকে রাখা হবে, ঠিক কিনা বলেন? এই কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে যে বা যারা নিজেকে আল্লাহ দাবি করবে, সর্বময় ক্ষমতার মালিক মনে করবে, তারা যেন এই ফেরাউন থেকে শিক্ষা নিতে পারে, সেই জন্য কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশকে আল্লাহ তাআলা অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ পারে। সুতরাং ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার একমাত্র মালিক। সেটা তো আমরা আমাদের দেশেই প্রমাণিত হয়েছে। যেটা কি, যারা 17 বছর পর্যন্ত এই দেশে শাসন করেছে, দেশে নেতৃত্ব দিয়েছে, কোর্ট কাছারি থেকে ইউনিয়ন পরিষদ এবং যারা জেলায় উপজেলায় যারা এমপি হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, তারা আজকে কোথায়? বাংলাদেশে 17 বছর এমপি ছিল এবং মন্ত্রী ছিল, এমন কোনো লোক প্রকাশ্যভাবে কোনো রোডে কোনো কোর্ট কাছারি থেকে কেউ দেখবে? কেউ চলাফেরা করে নাকি? করে না। কারণ কি? কারণ হচ্ছে তারা যে ফেরাউন থেকে শিক্ষা নেয় নাই। ফেরাউন থেকে শিক্ষা না নিয়ে তারাও এই ক্ষমতাকে সর্বময় ক্ষমতা মনে করে তারা চেয়ারে ঘেড়ে বসেছিল। তারা মনে করেছিল এই ক্ষমতা থেকে আর কেউ আমাদেরকে সরাতে পারবে না। কিন্তু আল্লাহ পাক তাদেরকে 40 মিনিটের ব্যবধানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? যারা মুরব্বীরা আছেন, আপনারা তো আমাদের চাইতে আরো অনেক কিছু দেখেছেন বাংলাদেশের ইতিহাসে। কি দেখেছেন? 9 বছরের রাজা, 10 বছরের সাজা। এই সাজা কে দিয়েছে? এই সাজা দেওয়ার মেকানিজম যিনি তৈরি করেছেন তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যারা আরো একদল আছে জাতীয়তাবাদকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, মানুষের মন গড়া আইন, মানুষের তৈরি করা আইন যারা দেশে বাস্তবায়ন করতে চায়, জাতীয়তাবাদ বলেন, ধর্মনিরপেক্ষ মতবাদ বলেন, সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, পুঁজিবাদ বলেন, সাম্যবাদ বলেন, এ সব কিছু হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ, ঠিক কিনা বলেন? মানুষের তৈরি করা মতবাদের মধ্যে মানুষের জীবনের জন্য কোনো কল্যাণ নাই, মানুষের জীবনের জন্য কোনো মুক্তি নাই, মানুষের জন্য কোনো শান্তি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া মতবাদ, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম প্রতিষ্ঠিত যদি আমরা করতে পারি, সেইখানে আছে মানুষের কল্যাণ, সেইখানে আছে মানুষের মুক্তি, সেইখানে আছে মানুষের শান্তি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর আগে যারা 17 বছর এই বাংলাদেশের জমিনে এই দেশ পরিচালনা করেছে, 17 বছর, তাদের আগে যারা ছিল তারা হাওয়া ভবন তৈরি করেছিল, ঠিক কিনা বলেন? আপনাদের মনে আছে কিনা জানি না। হাওয়া ভবন তৈরি করে মানুষের পকেট থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাওয়া ভবনে নিয়ে মানুষকে ধরে জেলে আবদ্ধ করে টাকা পয়সা কেড়ে নিয়ে তারা কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছিল, ঠিক কিনা বলেন? আজকে সেই হাওয়া ভবন যারা পরিচালনা করেছে তারাও দেশের মধ্যে নাই, ঠিক কিনা? তারা এখন কোথায়? কেউ থাকে লন্ডনে, কেউ থাকে কানাডায়, কেউ থাকে আমেরিকায়, কেউ থাকে জাপানে, ঠিক কিনা বলেন? আর এরপর আয়নাগর যারা, আপনারা তো দেখেছেন, আয়নাগর যারা তৈরি করেছে তারা একেবারে আমাদের দেশ থেকে উধাও হয়ে গেছে, ঠিক কিনা? এখন কি সিদ্ধান্ত নেবেন? এখন সিদ্ধান্ত নিতে হবে যে কোরআনের পরিচয় আমি দিচ্ছি, এই কোরআনকে যদি আমরা সংসদের সংবিধান বানাতে পারি, এই কোরআন দিয়ে যদি সৎ লোকেরা যদি আমাদের দেশের প্রতিটি সেক্টরের পরিচালনার দায়িত্ব যদি গ্রহণ করে, আমরা যদি তাদেরকে, সৎ ব্যক্তিদেরকে যদি সংসদে পাঠাইতে পারি, তাহলে আমার মনে হয় এই বাংলাদেশের ভাগ্য আর মানুষের ভাগ্য পরিবর্তন আসবে, ঠিক কিনা? মানুষের ভাগ্য এবং বাংলাদেশের এই পরিস্থিতি একমাত্র কোরআন দিয়ে পাল্টানো যাবে, ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া কোনো বিকল্প আর নাই, কোরআন ছাড়া কোনো বিকল্প নাই।
আজ পর্যন্ত 17টি বার বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে। কয়বার? আমাদের দেশের কনস্টিটিউশন সেটা চেঞ্জ হয়েছে কয়বার? 17 বার। কিন্তু কোরআন নাজিল হয়েছে 1,500 বছর পূর্বে। আজ পর্যন্ত কোরআনের ভিতরে একটি নুক্তা কেউ পরিবর্তন করতে পেরেছে? যে এই কোরআনকে আমি নাজিল করেছি এবং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পাক গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। কে নাজিল করেছেন? কে নাজিল করেছেন? আল্লাহ পাক নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে মানুষের জন্য যা কিছু প্রয়োজন, ব্যক্তি জীবনের জন্য যা কিছু প্রয়োজন, সামাজিক জীবনের জন্য যা কিছু প্রয়োজন, বিবাহ শাদী থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে একজন মানুষের জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ এই কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন হচ্ছে স্বয়ং সম্পূর্ণ একটি কিতাব, ঠিক কি না? এবং জীবন সম্পর্কিত যত বিধান আছে কোথায় আছে? কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনকে নাজিল করার জন্য সময় লেগেছে কয় বছর? 23 বছর। দেখেন এই কোরআন কত বড় কিতাব। একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়। এই কোরআনকে নাজিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সময় প্রয়োজন হয়েছে 23টি বছর। সুবহানাল্লাহ বিহামদিহি। কত বড় কোরআন আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং অন্যান্য নবীদের উপর যে কিতাব দেওয়া হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল দেওয়া হয়েছে, হযরত মূসা আলাইহিস সালামের উপর কি দেওয়া হয়েছে? তাওরাত দেওয়া হয়েছে, হযরত দাউদ আলাইহিস সালামের উপর জবুর দেওয়া হয়েছে। সেই সকল যেই কিতাবগুলো ছিল, এই কিতাবের ভিতরে ছিল অল্প সংখ্যক কিছু বিধান, যেগুলো একেবারে নাজিল করে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কোরআনের মতো এত সময় আল্লাহর প্রয়োজন হয়নি। তাদেরকে ডেকে একেবারে বিধান একেবারে নাজিল করে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু কোরআনকে নাজিল করার জন্য সময় লেগেছে কয় বছর? এর জন্য আল্লাহ পাক এইখানে নাজ্জালা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করার ক্ষেত্রে নাজ্জালা শব্দ ব্যবহার করেছেন। নাজ্জালা শব্দের অর্থ হলো এই কোরআনকে আমি রাসূলুল্লাহর জীবনে বিভিন্ন ঘটনাকে সামনে রেখে অল্প অল্প করে করে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। আর তাওরাত ইনজিলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আনজালা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত আর ইনজিলের ক্ষেত্রে আনজালা শব্দ ব্যবহার করেছেন। আর এই শব্দ ব্যবহার করে দুনিয়ার সকল মানুষকে এই কথা তিনি বোঝাতে চাচ্ছেন, ওগো দুনিয়ার মানুষেরা, আমি তাওরাত আর ইনজিলকে নাজিল করেছি শুধুমাত্র অল্প সময়ের মধ্যে, বেশি সময় প্রয়োজন হয় নাই। কিন্তু তোমাদেরকে যে একখানা কিতাব, কোরআন নামক কিতাব আমি দিয়েছি, সেই কিতাব নাজিল করার জন্য আমার সময় প্রয়োজন হয়েছে 23 বছর। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং আল্লাহ তাআলা, এটা হচ্ছে কোরআনের প্রথম নাম্বার বৈশিষ্ট্য, প্রথম নাম্বার। এই কোরআনকে নাজিল করার জন্য সময় লেগেছে কয় বছর? 23 বছর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সকল কথাগুলোকে বলেছেন আহসানাল হাদিস। কি বলেছে? আহসানাল হাদিস, উত্তম কথা বলেছেন। এর চেয়ে উন্নত মানের উন্নত কথা পৃথিবীতে আর কারো কথা হতে পারে? আল্লাহর কথার চেয়ে উন্নত কথা,
উত্তম কথা, সুন্দর কথা আর কারো কথা হতে পারে? এই জন্য আল্লাহ বলেছেন কোরআনের কথা উত্তম কথা, অতি সুন্দর কথা। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনের সবটুকুন কথা কার? কার? আল্লাহর কথা। এই কোরআনের ভিতরে মানুষের কোনো কথা নাই। এই কোরআনের সবটুকুন কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনের ভিতরে দুই ধরনের কথা আছে। কয় ধরনের? দুই ধরনের কথা। কিছু কিছু কথা শোনার সাথে সাথে বোঝা যায়, আর কিছু কিছু কথা আছে যেগুলো বোঝা যায় না। কিছু কিছু আয়াত হলো মুহকামাত, আর কিছু আয়াত হলো মুতাশাবিহাত। মুহকামাত যেগুলো, সেইগুলো হচ্ছে স্পষ্ট আয়াত, যেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন হয় না, শোনা মাত্র বোঝা আসে। কোরআন শরীফের আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন উম্মুল কিতাব বলা হয়েছেন। ওই সকল আয়াতগুলো কোরআনের ভিত্তি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আয়াত মুহকামাত যে আয়াতগুলো আছে এইগুলোর অর্থ সহজে শোনা মাত্র বোঝা আসে, এইগুলো কোরআনের ভিত্তি। সুবহানাল্লাহ বিহামদিহি। আর কতগুলো ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আয়াত আছে সেগুলো বোঝা যায় না। এগুলো ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দরকার নাই, আমাদের প্রয়োজন নাই, ঠিক কিনা? যেগুলোর অর্থ বোঝা যায় না এগুলোর ব্যাখ্যারও প্রয়োজন নাই, আর আমাদেরও আল্লাহ তাআলা এইগুলো নবীদেরকেও শিক্ষা দেয় নাই। এইগুলো রহস্য একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়া তার কেউ জানে না। সুবহানাল্লাহ। যেমন আপনারা জানেন ইয়াসিন, সূরা ইয়াসিনের ভিতরে ইয়াসিন এবং আলিফ লাম মিম, ত সিন মিম, কফ সদ, এই যে সূরার শুরুতে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলোর অর্থ নবীরা সাহাবীদেরকে বলে নাই, আমরা জানবো কিভাবে, ঠিক কিনা? নবীরা এইগুলোর অর্থ বলাটা আল্লাহ প্রয়োজন মনে করে নাই, নবীদেরকে শিক্ষা দেয় নাই। নবীদেরকে যদি শিক্ষা দিত তাহলে নবীরা আমাদেরকে শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এইগুলো মুতাশাবিহাত। আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন শরীফের ভিতরে যত কথা আছে লা রাইবা ফিহি, কোনো ভুল নেই, ত্রুটি নেই। আজ পর্যন্ত কোরআন শরীফের ভিতরে একটি নুক্তাও কেউ পরিবর্তন করতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি কেউ বলে কোরআন শরীফের ভিতরে ভুল আছে, এই কথা যদি কেউ বলে তাহলে তার ঈমান কি থাকবে? ঈমান কি থাকবে? কারণ এই পৃথিবীর জমিনে যত বই আছে, যত কিতাব আছে, সব কিতাবের ভিতরে ভুল আছে, ঠিক কিনা? সব কিতাবের ভিতরে ভুল আছে। নির্ভুল একখানা কিতাব যদি কেউ দেখতে চায়, যদি কেউ শুনতে চায়, কেউ যদি ধরতে চায়, তাহলে একমাত্র পরিচয় পেশ করতে হবে আল কোরআনের, ঠিক কিনা? কোরআন হচ্ছে নির্ভুল একখানা কিতাব, কোরআন হচ্ছে নির্ভুল আল্লাহর কথা, ঠিক কিনা? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? ওয়ামান আসদাকা মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলা বলেছেন আমার কথার চেয়ে উন্নত মানের উন্নত কথা, সত্য কথা আর কার হতে পারে? সুবহানাল্লাহ বিহামদিহি। অথচ সে কোরআন আমরা মানি না, ঠিক কিনা? সে কোরআন আমরা মানি না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনের ভিতরে সব কিছু আছে, সব কিছুর বর্ণনা আছে। এটা হচ্ছে নূর। এই কোরআন কি? নূর। আল্লাহ নিজেই বলতেছেন এটা হচ্ছে নূর, এটা মানুষকে আলোর পথ দেখায়। কোরআন কিসের পথ দেখায়? আলোর পথ দেখায়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলতেছেন এই যে কোরআন, যদি কোরআনের পথে যদি কেউ আসে, কোরআনের কাছে যদি কেউ আসে, এই কোরআন অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আলোর পথ দেখাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিসের পথ দেখাবে? আলোর পথ দেখাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন আল্লাহ তাআলা বলেছেন সব কিছুর বর্ণনা আছে এবং এই কোরআনকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনের মতো সহজ কিতাব পৃথিবীর জমিনে আর একটাও নাই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেছেন আমি এই কোরআনকে নাজিল করেছি,
উই হ্যাভ মেড দ্য কোরআন ইজি টু আন্ডারস্ট্যান্ড, এমনভাবে নাজিল করেছি যেটা বুঝতে অনেক সহজ। সুবহানাল্লাহ বিহামদিহি, এটা একেবারে সহজ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন পৃথিবীর জমিনে এত সহজ কিতাব আর নাই, আছে নাকি? কোরআন আপনারা একটু চিন্তা করে দেখেন, ছোট ছোট হাফেজ 7-8 বছরের ছেলেরা মেয়েরা অতি সহজে কোরআন কিভাবে মুখস্থ করে, এবং এই মুখস্থ করে রাখে কোথায়? আজ পর্যন্ত দুনিয়ার সকল ডাক্তারদেরকে, চিকিৎসা বিজ্ঞানী যারা, তাদেরকে এক জায়গায় একত্রিত করে যদি একটা ছেলের ব্রেনে যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, এত বড় কিতাব, এত বিশাল কিতাব, যে কিতাব নাজিল করার জন্য আল্লাহর 23টি বছর সময় লেগেছে, এত বিশাল কিতাব 2-3 বছরে মুখস্থ করে এই কিতাব রাখে কোথায়? ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা যে বলেছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, এই সহজ করে যে দিয়েছি তার অলৌকিক কেরামত হচ্ছে এটা, যে অতি সহজে অবু শিশুরা, আমাদের বোনেরা এই কোরআনকে 2-3 বছরের ভিতরে, 2 থেকে 2.5 বছরের ভিতরে, অনেকে 1 বছরের ভিতরে পারে, অনেকে 6 মাসের ভিতরে পারে। এটা কোরআনের একটা মৌজেজা, ঠিক কিনা? কোরআন তো একটা মৌজেজা। তাহলে এই কোরআনকে আল্লাহ তাআলা বলছেন আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সহজ করে দিয়েছি। এইভাবে এরপর আল্লাহ তাআলা বলতেছেন কিতাবাম মুতাশাবিহা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা কি এই কোরআন নিয়ে চিন্তা করেছ, গবেষণা করেছ? এই কোরআনের প্রতিটি শব্দের ওজন একই বরাবর, এক একটি শব্দের ওজন এক এক ধরনের নয়, প্রত্যেকটি শব্দের ওজন এক মাপের। এক একটি আয়াত, এক একটি আয়াত, এক একটি আয়াতের মান, এক একটি আয়াতের ওজন, এক একটি আয়াতের সৌন্দর্য একই রকম, একেবারে বরাবর, কোনো তারতম্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে কোরআন নিয়ে তোমরা কি কোনোদিন গবেষণা করেছো, চিন্তা করেছো? আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন নিয়ে কি তোমরা কোনোদিন চিন্তা করেছো? এই কোরআনের ভিতরে যদি এটা যদি আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে নাজিল হতো, তাহলে এর ভিতরে অনেকগুলো উল্টাপাল্টা দেখা যেত, পাওয়া যেত, ঠিক কিনা? এর ভিতরে ভুল পাওয়া যেত, যে সেহেতু এটা মানুষ এটা বিশ্বাস করতো না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এইখানে কোনো রদ বদল নেই। সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে যে কোরআন নাজিল হয়েছে, আজ পর্যন্ত সেই কোরআন আমাদের মাঝে আছে, আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে মাসানিয়া, কোরআন শরীফের এক একটি আয়াতের দাবি এক এক ধরনের নয়। কোরআন শরীফের শুরু থেকে শেষ আয়াত পর্যন্ত সকল আয়াতের দাবি হলো একটা, সকল আয়াতের কথা হলো একটা। সেটা কি? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটা হলো তাওহীদের দাওয়াত। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনের দাওয়াত, কোরআন মানুষকে যে দাওয়াত দিচ্ছে সেটা কিসের দাওয়াত? তাওহীদের। আপনারা দেখেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র একটা কথাকে বারবার রিপিট করা হয়েছে, বারবার রিপিট করা হয়েছে, একটি কথাকে বারবার বলা হয়েছে। সেই কথাটি কি? সেই কথাটি হলো একমাত্র তোমাদের রব, একমাত্র তোমাদের আইনদাতা, বিধানদাতা, তোমাদের রিজিক দাতা কেবলমাত্র কে? আল্লাহ। সেই কথাটি মানুষের দামাগের ভিতরে যেন সেট হয়ে যায়, মানুষের দামাগের ভিতরে যেন মানুষ সেট করে নেয়, সে অনুযায়ী যেন আমল করে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কথাই বলেছেন। সুবহানাল্লাহ। তাওহীদের কথাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলতেছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম
وقلوبهم إلى ذكر الله আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন শরীরের সমস্ত পশমগুলো কাড়া হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, এবং মানুষের রোম শিহরিয়ে ওঠে। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মানুষের লোম শিহরিয়ে ওঠে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, এটা সেই কালাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কারো সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা যখন স্মরণ করা হয় তখন তাদের শরীরের তাদের পশমগুলো কাড়া হয়ে যায়, শিহরিয়ে ওঠে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং যখন আল্লাহর সৃষ্টির বর্ণনা যখন তাদের সামনে পেশ করা হয় এই কোরআনের মাধ্যমে, তখন তাদের ঈমানের গতি বেড়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা সেই কালাম, সেই কিতাব। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, তাদের মন নরম হয়ে যায়। আপনি আমাকে এমন একটি কিতাব দেখান যে কিতাব তেলাওয়াত করলে মানুষের অন্তর, মানুষের দেহ, মন নরম হয়। এমন কি কোনো কিতাব আমাদের দেশে আছে? আমাদের কাছে আছে? নাই। একমাত্র কোরআন আছে, যে কোরআন তেলাওয়াত করার সাথে সাথে মানুষের দেহ নরম হয়ে যায়, মন শান্ত হয়ে যায়, চোখ থেকে পানি পড়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আপনারা শুনেছেন মন কিভাবে নরম হবে। উমরের ঘটনা আপনারা শুনেছেন। হযরত উমর, তিনি ছিলেন আল্লাহ রাসূলের সাহাবী, জলিলুল কদর সাহাবী ছিলেন ইসলাম গ্রহণ করার পূর্বে। এই যে উমর আল্লাহ রাসূলকে একদিন হত্যা করার জন্য এসেছিল, এই উমর কোরআন শুনে উমরের মন নরম হয়ে গেছে, অন্তর নরম হয়ে গেছে। এই কোরআন একমাত্র উমরকে আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিদ্ধান্ত নেওয়া হলো, পরামর্শ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো, তোমাদের মধ্যে এমন কে আছো যে মুহাম্মদকে হত্যা করতে পারবে? তখন কেউ দাঁড়ায় না। এত সহজ কথা নয় যে মুহাম্মদকে হত্যা করবে। হযরত উমর দাঁড়ায় গেল, এখনো ইসলাম গ্রহণ করে নাই উমর। দেখেন, উমর দাঁড়ায় গেছে। উমর লম্বা তরবার নিয়ে রেডি হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হত্যা করবেন। আমার ভাই, আমার বন্ধুগণ, রওনা দিয়েছেন। উটের উপর সোয়ার হয়ে তিনি রওনা দিলেন, হাতে লম্বা তরবারি। যেতে যেতে অনেক দূর চলে গেলেন। পথের মাঝখানে একজন লোকের সাথে দেখা হলো। লোকটি ছিলেন নও মুসলিম, নাম হলো নাঈম ইবনে আব্দুল্লাহ আল আদাবি। লোকটির সাথে দেখা হলো। উমরের অবস্থা দেখে নাঈম বলল, ভাই উমর, তুমি কোথায় যাচ্ছ? উমর বলেছে, আমি কোথাও যাচ্ছি না, আমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি, যেখানে পাবো সেইখানে হত্যা করব। নাঈম বলল, উমর, তোমার অবস্থা দেখে আমার মনে হয় তুমি ভুল পথে আছো। তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছ। এর কারণ হলো, তুমি আজকে মুহাম্মদকে যদি হত্যা করো তাহলে বনি জুহরা এবং বনি হাশেম যে গোত্রগুলি আছে, শক্তিশালী গোত্র, সেই গোত্রের মানুষের হাত থেকে তুমি ওমরকে কে রক্ষা করবে? কারণ হত্যার বদলে হত্যা। এক এলাকার মানুষ যদি আরেক এলাকার মানুষকে হত্যা করে, ওই এলাকার মানুষকে বসে থাকবে না। ওমরকে ধমক দিলেন। নাঈম ধমক দিয়ে বললেন, মুহাম্মদকে যদি তুমি হত্যা করো, তুমি বনি জুহরা এবং বনি হাশেমের গোত্রের মানুষের হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এখন তিনি বললেন, হে নাঈম, তুমি তো বেদিন হয়ে গেছো। মনে মনে ভাবলো, তুমি বেদিন হয়ে গেছো। হয়েছে? নাঈম যে সত্য কথা বলেছে এই জন্য বেদিন হয়ে গেছে। নাঈম বলল, হে ওমর, তোমার ধর্মের চাইতে যদি ইসলাম ধর্ম যদি ভালো হয়,
তোমার ধর্মের চাইতে যদি ইসলাম ধর্ম উত্তম হয়, তাহলে ওই ধর্ম যদি আমি গ্রহণ করি, ওই দিনকে যদি আমি গ্রহণ করি, তোমার আপত্তি কোথায়? হে ওমর, এই কথা যখন বলেছে, ওমর তাকে বলেছে, তুমি তো বেদিন হয়ে গেছো, তোমার সাথে আর কোনো কথা নেই। এরপরে ওমরকে জানিয়ে দিলেন, হে ওমর, নাইম বলল, হে ওমর, মুহাম্মদকে হত্যা করার পূর্বে তুমি কি তোমার ঘরের খবর নিয়েছো? সেটা হলো তোমার বোন, তোমার ভগ্নিপতি কোরআন শুনে তারা ইসলাম গ্রহণ করেছে। কোরআন শুনে তারা ইসলাম গ্রহণ করেছে। দেখি হযরত ওমর আর দেরি করে নাই, সোজা ভগ্নিপতির বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তিনি দরজাতে আঘাত করলেন। সেইখানে তিনজন লোক ছিল। একজন ছিল হাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রতিদিন হযরত উমরের বোন ফাতেমা আর উমরের ভগ্নিপতি যায়েদকে তিনি প্রতিদিন কোরআন শিক্ষা দেওয়ার জন্য আসতেন। তিনি কোরআন শিক্ষা দিচ্ছেন। উমর এই মুহূর্তে দরজার সামনে গিয়ে আঘাত করল। আঘাত করার সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দিতে দেরি নাই। তোমরা কেন কোরআন পড়েছো? তোমাদের মুখ থেকে কেন কোরআন বের হয়েছে? এই কোরআন তো আমরা নিষেধ করেছিলাম, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনিও না, ঠিক কি না? তোমরা কোরআন শুনবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাহুম তাগলিবুন, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে সেইখানে তোমরা গন্ডগোল করবে। এটা তো আমাদের সংসদে পাস করা হয়েছে, সেটা অমান্য করে কেন তোমরা কোরআন পড়ছো? এই কথা বলে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনের জন্য মার খেয়েছেন। কিসের জন্য? কোরআনের জন্য। আর আমাদের দেশে কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ফাঁসির কাস্টে ঝুলেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন যে বিজয় হয়েছে এমনি হয় নাই, রক্তের বিনিময়ে এই কোরআন আল্লাহ রাসূল সেই মক্কা মদিনাতে প্রতিষ্ঠিত করেছিল, ঠিক কিনা বলেন? আর আমাদের দেশেও যদি এই কোরআনের রাজ যদি আমরা কায়েম করতে চাই, আমাদেরকেও এই মাঠে ময়দানে রক্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? রক্ত দেওয়া ছাড়া কখনো এই কোরআন প্রতিষ্ঠিত হবে না। কারণ পূর্বের ইতিহাস হচ্ছে এই কোরআনের কথা যারাই বলেছে তাদের উপর আক্রমণ এসেছে, তাদের উপর নির্যাতন এসেছে, তাদেরকে ঘর বাড়ি ছাড়া করা হয়েছে, তাদেরকে কতল করা হয়েছে, ঠিক কিনা বলেন? তাদেরকে শুলিতে ছড়ানো হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারপরে এই যে হযরত ওমর বোনের হাত থেকে যখন একটা কপি মাটিতে পড়ে গেল, বোনকে বলেছে, বোন, তোমার হাত থেকে যে কপিটা পড়েছে এটা একটু আমাকে দাও। বোন বলেছে, না, তুমি এখন অপবিত্র অবস্থায় এই কোরআন ধরা যায় না, ছোঁয়া যায় না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফাতেমা বলেছে, ভাই উমর, তুমি পবিত্র হয়ে আসো। যদি তুমি পবিত্র হয়ে আসতে পারো তাহলে আমি তোমার হাতে কোরআনের কপি তুলে দিতে পারি। এরপরে হযরত ওমর তিনি পবিত্র হওয়ার জন্য গেলেন। তিনি গোসল করলেন, ওযু করলেন, পবিত্র হলেন। এরপরে কোরআনের কপিটা নিলেন, কোরআন তেলাওয়াত করলেন। কোরআনের যে কপিটি তার হাতে পেয়েছিল, ওই কপির মধ্যে সূরা তাহা ছিল। সূরা তাহার শুরু থেকে তিনি তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত করতে করতে তিনি এই আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ। এই আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে উমর যখন কোরআন তেলাওয়াত করলো, এই কোরআন তেলাওয়াত ওমরের অন্তরকে নরম করে দিল। সুবহানাল্লাহ। কোরআন যদি কেউ সুন্দরভাবে যদি উযু করে যদি কেউ তেলাওয়াত করে, তাহলে অন্তর কি হয়? নরম হয়। এবং আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতো, সাহাবীদের চোখ থেকে দরদর করে পানি বের হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا
মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছেন, আল্লাহ রাসূলের উপর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন যখন তারা শুনতো তখন তাদের চোখ থেকে পানি দরদর করে বের হয়ে পড়তো। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে আর তিনিই কোরআন তেলাওয়াত করতেছেন। আপনারা দেখেন যে যার উপরে কোরআন তেলাওয়াত হয়েছে তিনি যেহেতু কোরআন পড়তেছেন, এই শুনতে কেমন ভালো লাগবে আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখুন আমার ভাইরা, আমার বন্ধুগণ। তাহলে কোরআন এটা যতই শুনবেন ততই আপনাদের মন নরম হয়ে যাবে, দেহ শিহরিয়ে উঠবে, আপনাদের ইমানের আলু বেড়ে যাবে, ইমানের তেজ বেড়ে যাবে আমার ভাইরা, আমার বন্ধুগণ। এরপরে হযরত উমর তিনি নিজেই বলছেন, বোনকে বলছেন, ভগ্নিপতিকে বলছেন যে আমাকে তোমরা রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ আমি যে তলোয়ার, জাহালতের তলোয়ার নিয়ে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য এসেছিলাম, সেই জাহালতের তরবারি দিয়ে আমি নিজেকে হত্যা করেছি আর আমার অন্তর আমি কোরআনকে জায়গা দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাকে নিয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। খোঁজ খবর নিয়ে দেখা গেল দারুল আরকাম, সেইখানে আল্লাহ রাসূল আছেন মক্কাতে। তখন তারা সেইখানে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ওমর ইসলাম গ্রহণ করেছে, ইসলাম ঘোষণা দিয়েছে। হযরত ওমর ঘোষণা দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে বোঝা যায় কোরআন শরীফের প্রতিটি শব্দের ভিতরে মানুষের জন্য হেদায়েত রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রতিটি শব্দের ভিতরে মানুষের জন্য রয়েছে হেদায়েত, মানুষের জন্য রয়েছে উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে আমাদের প্রত্যেককে হেদায়েত গ্রহণ করার জন্য তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন কেন এসেছে? অথচ আমরা কোরআনের আলোচনা শুনি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআনের হক আমরা আদায় করি না। শুধু কোরআন তেলাওয়াত করলে কোরআনের হক আদায় হবে না। কোরআনের হক যদি আমরা আদায় করতে চাই তাহলে অর্থসহ কোরআনকে তেলাওয়াত করতে হবে। অর্থসহ কি করতে হবে? কোরআনকে তেলাওয়াত করতে হবে। আমরা তো অর্থসহ পড়ি না, আমরা এমনি কোরআন তেলাওয়াত করি। এমনি কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে, তবে কোরআনের হক আদায় হবে না। কোরআনের হক যদি কেউ আদায় করতে চান, এই কোরআনকে অর্থ সহকারে তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অর্থ সহকারে কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনকে কেন নাজিল করা হলো? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সাত করছেন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য কোরআনকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। অন্ধকার কি? অন্ধকার হলো মানুষের তৈরি করা মতবাদ, অন্ধকার হলো মানুষের তৈরি করা আইন, ঠিক কিনা? এগুলো হচ্ছে অন্ধকার। আর আলো কি? আলো হচ্ছে ইসলাম। আলো হচ্ছে ইসলাম। এই অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে ধরে ধরে ইসলামের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনকে যদি আমরা ধরি, কোরআনকে যদি অর্থসহ আমরা তেলাওয়াত করি, কোরআন থেকে যদি আমরা হেদায়েত গ্রহণ করি, তাহলে পৃথিবীতে কোনো শক্তি আমাদেরকে ইসলাম থেকে সরাতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি এই কোরআনকে ধরো, হেদায়েতকে যদি অনুসরণ করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তোমাদের ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজরিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
আমাদের এই সকলের শ্রদ্ধার পাত্র রামো সংসদীয় 3 আসনের বাংলাদেশ জামাত ইসলামীর একমাত্র সংসদ প্রার্থী, আমাদের সকলের ব্যক্তিত্ব জননেতা শহীদুল আলম বাহাদুর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি আলোচনা পেশ করবেন। আমি যে বিষয়ের উপর আলোচনা পেশ করেছি সেটা হচ্ছে কোরআনের পরিচয়। কোরআনের পরিচয়ের উপর আমি আলোচনা পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছেন, যে উদ্দেশ্যে নাজিল করেছেন, সেইভাবে কোরআনকে গ্রহণ করার জন্য তৌফিক দান সকলে বলে আমিন। আমি বলেছিলাম যে কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, এই কোরআনকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। এটা কোরআন গ্যারান্টি দিচ্ছে। কোরআন নিজেই বলতেছে যারা কোরআনের পথে চলবে, যারা কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনের শাসন মেনে নেবে, কোরআনের আইন মেনে নেবে, জীবন চলার পথে তাদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ, তারা নির্ভয়ে চলবে, এই গ্যারান্টি দিচ্ছে কে? কোরআন দিচ্ছে। এবং ভয় দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, তাদের কোনো চিন্তাও নাই। কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আইন যদি দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষের অধিকার যে প্রতিষ্ঠিত হবে, এটা গ্যারান্টি দিচ্ছে কে? কোরআন। মানুষের যদি কোনো চিন্তা না থাকে, মানুষ যথাযথ অধিকার ফিরিয়ে পাবে। একমাত্র ইসলাম যদি আমাদের দেশে, কোরআন যদি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষের অধিকার ফিরে পাবে। মানুষের কোনো দুঃখ থাকবে না, চিন্তাও থাকবে না। তাহলে আসুন, যেই কারণে কোরআনকে নাজিল করা হয়েছে, সেই জন্য আমরা কোরআনকে আঁকড়ে ধরি এবং কোরআনের পথে চলি। এবং কোরআনকে আগামী দিনে সংসদের সংবিধান হিসেবে যদি আমরা এই কোরআনকে যদি সংবিধান হিসেবে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে এই বাংলাদেশের এই মানুষের দুঃখ মোচন হবে এবং বাংলাদেশের পরিবর্তনের যে ডাক শুরু হয়েছে সেটা বাস্তবায়িত হবে। ঠিক কিনা বলেন? একদিকে সংবিধান হবে কোরআন, অন্যদিকে এই সংসদের যারা যাবেন তারা হবেন সৎ লোক। ঠিক কিনা? সৎ লোকের প্রয়োজন এবং আল্লাহর আইন, সৎ লোকের শাসন, এটা যদি আমরা যথাযথভাবে যদি আমরা গ্রহণ করে যদি বাস্তবায়ন করার জন্য যদি কাজ করি, তাহলে বাংলাদেশের এই প্রেক্ষাপট, বাংলাদেশের মানুষের চিন্তাধারা পরিবর্তন অবশ্যই হবে। ঠিক কিনা বলেন? আজকে মানুষ হতাশ হয়ে পড়েছে। কারণ মানুষেরা এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে সংগ্রাম মানুষেরা করেছে মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এবং দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য, কিন্তু সেই স্বপ্ন এখনো বাংলাদেশের মানুষেরা পূরণ করতে পারে নাই। এই স্বপ্ন যদি আপনারা পূরণ করতে চান, তাহলে আমি যে বলেছি, সৎ লোকের শাসন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন অবশ্যই আমাদেরকে এই স্লোগানের মাধ্যমে দেশের সংসদে কোরআনকে সংবিধান বানাতে হবে এবং সংসদের যারা পরিচালনা করবে তাদেরকে সৎ লোক হতে হবে। আসুন আমরা সকলেই এই স্লোগানের মধ্য দিয়ে আমরা আগামী দিনের এই বাংলাদেশকে একমাত্র কোরআনের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলি এবং এই বাংলাদেশকে, এই সংসদকে কোরআনের সংসদ হিসেবে আমরা গঠন করার জন্য, তৈরি করার জন্য আমরা নিজেকে প্রস্তুত করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সভা কবুল করুক, আজকের এই আলোচনা কবুল করুক। আজকে সকাল থেকে এই রাত পর্যন্ত যে আলোচনা হয়েছে কোরআনের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়া দরখাস্ত কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকক্ষণ হতা হন না।